দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। অতিরিক্ত কাজের চাপ ও সঠিক পারিশ্রমিক না পাওয়া সহ 5 দফা দাবিতে কর্মবিরতি আশাকর্মীদের। আজ হুগলির কামারপুকুর গ্রামীণ হাসপাতালে তারা এই কর্মসূচি পালন করেন। এ বিষয়ে আশাকর্মীরা জানান, তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কাজের উপযুক্ত পারিশ্রমিক তারা পাচ্ছেন না। বারে বারে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। এ বিষয়ে আশাকর্মীরা কি বলছেন, আসুন শুনে নি বিস্তারিত। আমরা আজকে কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি সব কিছু থেকে। আমরা যখন কাজের মধ্যে এসেছিলাম 11 সালে, তখন আমাদের যে কাজের পরিধি ছিল তাতে করে আমাদের যে পারিশ্রমিকটা দেওয়া হতো সেটা আমাদের যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আজকে 24 সালে দাঁড়িয়ে আমাদের যে কাজের পরিধিটা বেড়েছে, সেখানে আমরা যে পারিশ্রমিকটা আমাদের দেয়া হয় সেটা আমাদের মনে হয় না যে আমাদের মনে হয় না আমরা সেটা দিয়ে সংসার চালাতে পারি না। কেননা আমাদের সেইখান থেকে যে আমরা বেরিয়ে গিয়ে আদার্স কিছু করে আমাদের সংসারে বা আমাদের পেটের খরচ চালাবো, সেইটুকু জায়গা আমাদের নেই। আমরা এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না। যাতে আমরা সঠিক একটা পারিশ্রমিক পাই এবং আমাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, যেমন আবাস যোজনার কাজটা আমাদেরকে দিয়ে করানো হয়েছে বিনা পারিশ্রমিকে। খেলা, মেলা, ভোট, বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিউটি দিতে হয়। এমনকি সমস্যা সমাধানের ক্যাম্পে গিয়ে সেখানে 10:30টায় পৌঁছতে হবে। 10:30 থেকে যদি 10:31 হয়ে যায়, একদম গ্রাসরুট লেভেলের যে কর্মী, পঞ্চায়েত কর্মী, সেখান থেকে আমাদের ধাতানি শুরু হয়, ব্লকে গিয়ে শেষ হয়। সেইটাতে আমাদের কোনো আধিকারিকরা কোনো দায়িত্ব নেন না যে আশাকর্মীকে যেভাবে মানসিক টর্চার করে তাদেরকে হসপিটালাইজ হতে হয়, সেখানে কেউ কোনো কিছু গুরুত্বই দেয় না। আর আরেকটা হচ্ছে, আমরা তখন বুঝতে পারি না যে আমরা কাদের কর্মী, আমরা কোথা কাজ করছি, আমরা কি কাজ করতে এসেছিলাম, এগুলো আমরা ভুলে যাই। আমাদের উপর এমনভাবে টর্চার করা হয়, তার সঙ্গে পারিশ্রমিক তো পাই না। আরেকটা পালস পোলিওর মতো প্রোগ্রামেতে আমাদেরকে 4 দিন কাজ করতে হয়, সেখানে হচ্ছে 75 টাকা পার দিন দেয়া হয়, 75 টাকা করে। কিন্তু সেই টাকাও আজ কয়েকটা পালস পোলিওতে, বিগত কয়েকবার পালস পোলিওর টাকা আমরা সঠিকভাবে পাইনি। তাও অনেক দিন পরে যদিও কিছু পেয়েছি, পুরো অনেক বকেয়া টাকা আমাদের রয়ে গেছে, সেই টাকাও আমাদের দেয়া হচ্ছে না, অথচ কাজ আমাদেরকে করে যেতে হচ্ছে। এই কাজের যাতে এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্মবিরতি ছাড়া আমাদের আর কোনো রাস্তায় নেই। আমরা তাই আজকে কর্মবিরতিতে এসে দাঁড়িয়েছি। যদি এই বঞ্চনা থেকে আমাদেরকে সরকার বেরিয়ে আসার কোনো রাস্তা দেখান, কেন্দ্র বা রাজ্য, তাহলে আমরা কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে পারবো। আমার নাম বিথিকা রায়, আমি গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা, ব্লক সম্পাদিকা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বকেয়া টাকা দিতে হবে, ইনসেনটিভের বকেয়া টাকা দিতে হবে। সরকারকে এত ধারে কাজ করতে আমরা পারবো না। কর্মবিরতি আমরা 5 দফা দাবিতে করছি। আর আমাদের হচ্ছে যেটা মূল সমস্যা, আমরা প্রথম যখন নিয়োগ হয়েছিল মা শিশুদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, কিন্তু এখন মা শিশু কেন, জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা বয়সী মানুষদের বিভিন্ন রোগের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দিয়েছে। আমরা সেইগুলো দেখভাল করব, কারো কোনো অবস্থার অবনতি হলে আমাদের উপর দায়ভার পড়ে। তাহলে এত বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবো, ওষুধ খাওয়ানো, তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া, মায়েদের, গর্ভবতী মায়েদের একদম নাম এন্ট্রি থেকে একদম বাচ্চা হওয়ার পর পর্যন্ত আমাদেরকে পরিষেবা দিতে হয়। তাহলে আমরা যদি সব কাজের সঙ্গে যুক্ত হই, যে কোনো এতে, শুধু আমরা আগে জানতাম যে হেলথের কাজটাই শুধু করব, এখন অন্য কাজের সঙ্গেও এমনভাবে যুক্ত হয়েছে যে আমরা মা বাচ্চাদের পরিষেবাটা সময় মতো কী করে দিতে পারবো। যদিও বা সময় মতো দিতে পারছি, আমাদের যতক্ষণ ধরে দেওয়ার কথা
পরিষেবাটা আমরা ঠিক ততটা সময় পেয়ে উঠছি না। আর একটা কথা, আমরা এই কাজটা যে করি বলে আছে 24 ঘন্টা, কিন্তু একটা মানুষ কি 24 ঘন্টা পরিষেবা দিতে পারে? আমরা সারা দিন 9টা থেকে 4টে পর্যন্ত, 3টে-4টে পর্যন্ত ডিউটি করে বাড়ি ফিরি। তারপর যখন নিজেদের জন্য, বাড়ির জন্য একটু রান্না খাওয়া করবো, সেই সময়টা নেই। রাত্রিবেলা এত খাতাপত্র, প্রত্যেকটা কাজের রেজিস্টার, সব কিছু আপডেট করতে হয়। আমরা যদি আপডেট না করবো বলে গাফিলতি করি হবে না, কেননা সেইগুলো যদি আমরা একটু ভুল করি, পরের বার সেই যখন খুশি রিপোর্ট চাইবেন তখন কিন্তু আমরা সেই রিপোর্ট ঠিকঠাক করে দিতে পারবো না, করতে আমরা বাধ্য। তাহলে এই সব কাজের মধ্যে নিজেদের জন্য কোনো রান্না খাওয়া করার মতো পেটে যে খাবো সেই সময়টাও আমাদের নাই। কোনো রকমে খেয়ে না খেয়ে যখন ডাক আসে তখনই ছুটে যেতে হয়। তাহলে আমাদের সময়সীমাটাও কোনো নির্দিষ্ট নয়। তাহলে এত কাজের মধ্যেও আমরা যে পারিশ্রমিক পাই, কাজের লোক রাখার মতো কোনো আমাদের সামর্থ্য হয় না ওই অল্প পয়সায়। তাহলে কীভাবে আমরা পরিষেবা, তবুও জানছি আমরা সমাজসেবা করতে এসেছি, করব, কিন্তু আমাদের সেই সমাজসেবা করার মতো অবস্থাটাই থাকতে হবে। তো যদি উৎসাহ ভাতাটা একটু বেশি হয়, আমরা উৎসাহ পাবো কী করে? কম যদি হয়, আমরা আমাদের মনের জোরটা আসবে কি কোথা থেকে? আমার নাম শিখা সামন্ত। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। বন্ধ করতে হবে। হাসপাতালে গিয়ে আশাকর্মীদের উপযুক্ত সম্মান দিতে হবে। রাত্রেবেলা আশাকর্মীদের থাকার নিরাপত্তা দিতে হবে। অবিলম্বে জেরক্সের সমস্ত কিছু বাতিল করতে হবে। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,